আজকে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবহেলা করে কথা বলে, যারা ডক্টর ইউনূসকে বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্ট সুচারুরূপে চালাবার জন্য অসহযোগ করবেন, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, যারা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তাদের প্রেতাত্মারা এই কথাগুলো বলা শুরু করেছে। আমি বিনয়ের সহিত আওয়ামী লীগকে প্রশ্ন করতে চাই, আপনাদের সভানেত্রী পালিয়েছে, আপনাদের সাধারণ সম্পাদক পালিয়ে গেছে। 2008 সাল থেকে 2024 সালের 7 জানুয়ারি পর্যন্ত অবৈধ সংসদের অবৈধ এমপিরা পালিয়ে গেছে, যারা বাংলাদেশের হাজার কোটি টাকা লুট করে বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার করেছে, তারাও পালিয়ে গেছে। কিন্তু আপনাদের তো সৎসাহস যদি থাকতো, যদি শেখ হাসিনার 3 তারিখের একটা উক্তি আমি এই সমাবেশে বলতে চাই, উনি বলেছেন আল্লাহ ছাড়া বাংলাদেশের কোনো মানুষ আমাকে এই ক্ষমতা থেকে ছাড়াতে পারবে না, ক্ষমতার থেকে পদত্যাগ করতে পারবে না। সেই নেত্রী আল্লাহর রহমত বাংলাদেশের ছাত্র জনতার সে আন্দোলনে মাথা নত করে চুরি করে পালিয়ে গেছে। যদি আওয়ামী লীগ আপনাদের সেই সৎসাহস থাকতো, আওয়ামী লীগ আপনারা শেখ হাসিনা ওবায়দুল কাদের পালিয়ে গেছে, কিন্তু বাংলাদেশে তো আপনারা যে হুঙ্কার এই তত্ত্বাবধায়ক এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যমে বলার চেষ্টা করছেন, আমার প্রশ্ন আপনাদের কাছে, একজন ব্যক্তিও কি আপনারা আওয়ামী লীগের নাই? যেই ব্যক্তি বলেছিল আল্লাহ ছাড়া তাকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না, সেই শেখ হাসিনার পক্ষে একজন আওয়ামী লীগেরও কি নাই? বাংলাদেশে আওয়ামী লীগ নামে আরেকটি সংগঠন তৈরি করে জনগণের কাছে ক্ষমা চেয়ে আপনারা দাঁড়াবেন, সেই শক্তিটুকু আপনাদের নাই। কারণ ছাত্র জনতা আবু সাইদ খোকন মুক্তের রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার পরে আপনারা এখনোই বলেন নাই আমরা ক্ষমা চাই, হাজার কোটি টাকা আমরা লুট করেছি, আমরা ক্ষমা চাই মায়ের বুক খালি করেছি, আমরা ক্ষমা চাই বাংলাদেশে নির্মম অত্যাচার চালিয়ে আমরা ক্ষমতায় ছিলাম। এই কথাটুকু বলার সাহস আপনাদের নাই, কিন্তু জনগণ বলা শুরু করেছে। আপনারা নাকি এখন বলা শুরু করেছেন ডক্টর ইউনূস আর থাকবে না, আগে ভালো ছিলাম। লজ্জা হয় না? শরম লাগে না আপনাদের? যারা আবু সাইদকে গুলি করে হত্যা করেছেন, 800 নেতা কর্মীকে হত্যা করেছেন, তাদের মুখে কি করে সম্ভব? আর কতদিন ডক্টর ইউনূস থাকবেন আমরা দেখিয়ে দিব। বাংলাদেশে এমন ইতিহাস আর সৃষ্টি হবে না যে ইতিহাসে আওয়ামী লীগ বাংলাদেশে এসে আবার ক্ষমতায় যাবে, সংগঠন করবে, কারণ সেই সুযোগ শেখ হাসিনা নিজ হাতেই শেষ করে দিয়েছে।